যাইতে কুঞ্জ বনে আসবে কিষান কালারে তুমি কার লাগিয়া কিছু বলতে চাচ্ছি তুমি কার লাগিয়া গাথর সখী বকুল ফুলের মালা। কার জন্য গাইতেছো? কই কোনো সময় তো আমার জন্য কোনোদিন গান গাও নাই। কেমনে গান আইবো তোমার লাগিয়া? ফ্রিজ, আলমারি, শোকেস, মোটরসাইকেল, তারপরে হলো ফ্রিজ, ব্রিজ নাই দেও, ওই টিভি, এগুলি ছাড়া কি গান আহে? প্রেম, এগুলি তো প্রেম। যৌতুকের কথা বলতেছো না? যৌতুক কমুকা, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের দোয়া, বিয়া বিদায়ের কালে, বউ ভাতের কালে এইগুলি দেয়। আচ্ছা তুমি কথায় কথায় আমার সাথে এমন করো, যৌতুকের খোটা দাও। আমার বাপ মা নাই দেখি তো চাচা তোমার কাছে বিয়া দিছে। বাপ মা থাকলে তো এত ভালো জায়গায় বিয়ে দিত। যৌতুক মানে হইলো ক্যাশ টাকা। আমি কি তোমার কাছে ক্যাশ টাকা চাইছি? টাকা নিলে তো এটা হলো যৌতুক হয়ে গেল, আমি গোলাম হয়ে গেলাম। আমি তো টিভি ফ্রিজ, তোর চাচা দিবে না, তাহলে তুই আইলি। ও যে আমার মতো সহজ সরল একটা পোলার জীবনটা শেষ করা তোর উচিত হয়েছে বউ? আসার পর থেকে কোনোদিন শান্তি দিছো? ঠিক করে তোমার সাথে কথাও বলো না, কোনোদিন আমার দিকে তাকাই এলাও না। তো তুমি বলে 1.5 মাসের প্রেগনেন্ট, আদর না করলে এগুলি কি ডাউনলোড করলা নাকি? দেখো নাকি ফ্লেক্সি করছো বি ক্যাশ? আদর করো করো না, এটাকে আদর বলে না তো। কি জোর করে সবকিছু পাওয়াটাই আদর বলতে, যদি বলা যেত তাহলে সারা রাত তোর সাথে যুদ্ধ করে আমি শহীদ হব। হ্যাঁ, একটু মিষ্টি করে কথা কওয়া যায় না? কি এর মিষ্টি? টিভি ফ্রিজ আলমারি শোকেস মোটরসাইকেল ছাড়া কি মিষ্টি কথা বাইরে আয়? এই যে জাম্বুরা গুলা ধরছে, গান নয় লাল লাল জাম্বুরা, কে কে খাবি তোরা? কাঁচা খালাও খাইতে আইব না, পাকলে দেখবি লাইন ধরবে এই এলাকায়। তুইও আমিও বেসার লেগে পাগল হয়ে যাবো। তুমি আমার জাম্বুরার সাথে তুলনা করো? একই, তুইও পাকলে লাল, ওইও পাকলে লাল। কি সব কথাবার্তা বলো, ভাল লাগে না। শুনো, বিয়ে যত হয়ে গেছে আর বাচ্চা যত হইবই, তুমি একটু বাইরে। একটা কথা কইব, কি? কিছু মনে করিস না। বলো। এখনো তোর যৌবনটা ঠিক আছে, আল্লাহ তোরে ভালো রাখছে। এই সময় নতুন করে একজনের খুঁজালো, তাই কইতেছি বউ, লাইনটা ক্লিয়ার। দেখো, বাঙালি নারীরা কখনো স্বামীর সঙ্গে ছেড়ে যায় না। তুমি যদি অন্য মেয়ে পছন্দ করো আমার বলতে পারো, আমি ওই মেয়ের সাথে তোমার সম্পর্ক মাইনা নিব। কিন্তু তারপরে এসব কথা বললো না যে তোমার ছেড়ে চলে যেতাম। পারবো না আমি তোমার ছেড়ে যেতাম। তা পারবি কে? খালি পারবি আমার অন্যগুলা ধ্বংস করতে, পারবি আমার ওই যে ওই খাটটা ব্যাখ্যা করতে। আমি কিন্তু সীমিতভাবে খরচ করি। কখনো বলতে পারবো ভালো একটা শাড়ি পরছি না ভালো একটা গয়না পরছি? তা পরবি কে? তোর তো ওই সুখই নাই। বাপের বাড়ি থেকে সুখ আনতে হয়, তারপর না স্বামী সেটা ভাগ করে। মেয়েদের সুখ তো স্বামী, আমি কি তোমার থেকে সুখ পাচ্ছি নাকি? তো টিভি ফ্রিজ বাইক এগুলি আইলেই তো পাবি, নিয়ে আসিস। তোর চাচারে একটা মিস কল দিস, ফোন দেওয়া লাগবে না। এই শোনো না, রাখ। কি যে ভুল করলো চাচা, না বুঝতে শুন না আমার 2 লাখ টাকার কাছে বিয়া। এটা তো কোনো কথাই শুনে না, আর কোনোদিন আমার সাথে ভালো ব্যবহারও করে না। এই গেলা কইয়া? কি হলো, তো সাইজে বিজে যাইতেছো কই? নাকি সাজা সাজি কোনো ওই যাইতেছি, একটা সালিশি আছে বাজারে, আর আবার আমারে মানছে। সালিশি আরো লোকজনে করবে, তো আমারও এর ভিতরে রাখছে। আচ্ছা, এখন বিষয় হলো যে এই সমাজে থাকতে হইলে, বাঁচতে হইলে অনেক কিছু মানিয়ে চলতে হয়। কিন্তু ওই গরুগুলো আমি নিজেই মানে ওই ঘাস খুঁটা দিয়ে যাইতাম, তুমি একটু দিও। তোমার যে গরু যে শিং গাই দিতে গেলে লাত্তি মারে, গুত্তা মারে, আমার আর ভাল লাগে না। আচ্ছা যাই হোক, আর ওই আওয়ার সময় বাজার দিয়ে কি কি আনমু, যদি কিছু লাগে সেটাও কও, একবারে লইয়া মনে। সব কথা তোমার বলা লাগবে কে? তুমি যে আজকে ভর্তা দিয়ে ভাত খাইলে, ডাল দিয়ে খাইলে, তোমার মনে নাই ঘরে বাজার নাই? সকালবেলা না কইছি মাছ লাগবে, মাংস লাগবে, তারপরে ডাল, চিনি, লবণ, পেঁয়াজ, রসুন, আদা, জিরা সবই লাগবে। এতে তো মনে হইতেছে যে তুমি আমি এখানে ডলিয়ে খাইয়ে শেষ করি বেলাইছি, এখন না আনলে আর খাওয়ানি জুটবে না। আমি আর খাইলাম কই? আমি কি আর খাওয়ার মতন কোনো চান্স পাইলাম? সবটা তুমি একবারে খাইয়ে একবারে মুড়ি বানাইছো। বুঝছি, ওই কচু আনমু। না, কচু গাল চুলকায়, কচু খাওয়া যাবে না। আরে ওটার মধ্যে একটা আয়রন আছে, ওটা যে গরম পরে দরকার আছে। আল্লাহর রহমতে অনেক আয়রন
দিছে এই যে ফুলে ফাইটে যাইতেছো এত আয়রনের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, ওই বটবডি আনবো মানে ওই একটু ভর্তা, ওটা ভালো লাগে, ঠিক আছে। আর ওই খেসারি ডাল আনবো মানে ওটা একটু ভর্তা করে দিই। এখন আর মাছ মাংস খাইতে ইচ্ছে কর না, এখন ওই ওই ভর্তা জাতীয় কিছু জিনিসপত্র আনবো মানে। তুমি যে কিপটা বলো যে টাকা খরচ করে তোমারে খাওয়াইতে পারবো না। ওরে বাবা, খেসারি ডালের ভর্তাটা পেঁয়াজ মরিচ দিয়ে বানাইলে কিসের গরুর গোস্ত আর কিসের খাসির গোস্ত। দেখো আমি তোমার একটা এই গরমে খেজুর ডালের ভর্তা খাইলে ওই ঘরে ঘুমাইতে পারবো না আমি, গরমের ঠেলা। তার কি করবো, কি কও, কি আনবো? ওই যে কইলাম চিংড়ি মাছ নিয়ে আসবা, গরুর মাংস নিয়ে আসবা, খাসির মাংস নিয়ে আসবা, বেশি বেশি আনবা সব। অসারা তো তোমার মুখে আবার রোসে না। আচ্ছা ঠিক আছে, ওকে। তুমি যাইতেছো? হ্যাঁ। আইরে আল্লাহ, উচিত কথাটাই কইতে পারলাম না। একজনে ছবি আঁকে এক মনে ওই অমন, আর একজনে বসে বসে রং মাখে। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছি বলো, যাও কবি। যাই কাজ করি বোঝেন নাই, আমি তো রং করা কাম করি, রং করি। মিস্ত্রি? তা আপনি কি করেন জানি, আমি ভুলে গেছি। আমি তো বয়সের কালে কামাই কুমাই লইছি, এখন শেষ বয়সে ঘুরি গাড়ি একটু সালিশি বিচারে যাইটাই, ওই গেলে পরে মানুষ একটু মাতবার সাহেব কয়টা এই এর মধ্যে আছে। শুনছি আপনি নাকি ওই যৌবনে নাকি অনেক মেয়ের উপর অত্যাচার করছেন। শুনছি আপনার কথা আমারে অনেকেই কইছে। পরে আপনি বলে এতই লুচ্চামি করছেন যে এলাকায় কোনো মাইয়াই পান নাই, পরে কোন এক গরিব মানুষের মাইয়ারে বিয়া করছেন। আর হে বিয়ে তো শেষ সময় করছি, একটা 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 পুরুষ মানুষের একটা মহিলা লাগে। 11 বছর নাকি হইলো আপনি বিয়া করছেন। হ্যাঁ, তো এই বয়সে কচি মাইয়াদের বিয়া কইরা আপনি জীবনটা ভালো রাখলেন। তবু তো একটা গতি তো লই মেয়েটার, নাইলে কে ডানেতে কি করতে। হ্যাঁ, 3 বেলা ভাত পাইতেছে, এই এই তো আর আর কি। শান্তি আর কি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো শোনেন ভাই, আর একটা কথা। চাচাই কই আপনি তো আমার বয়সে একটু বেশি হইল, হ্যাঁ, তো এই বয়সে তো আর ভাই কোয়া যায় না, চাচাই কই। কথা হইলো যে আপনার বাড়িটা কি রং করা লাগবে? আমার বাড়িটা রং করা লাগবে না, এই কারণে যে আমি আর ওই টিনের বেড়া বড়া ছিল, ওগুলো খালি ভেতর জং ধরে, ওগুলো ফালাই দিয়া সুন্দর চাড়াই দিয়া বেড়া দিছি। ও চাড়াইয়ের বাড়ি, হ্যাঁ। ওতে আর কি রং করবো আমি? এই তো, হ্যাঁ, রং তো খাবে না, খাবে না। চাটাই সুটাই তো আপনার ওই কবরেও চাটাই পাইবে। হ্যাঁ, তাইলে বোঝো না, মাটির মানুষ মাটিতে মিলিয়ে যাব। হ্যাঁ, বউ থাইকে যাইব, এও একদিন যাইবে, এই তো দুনিয়ার নিয়ম। আগে পিছে তো যাওয়াই লাগবে। আচ্ছা যাই হোক, আমাদের যেটা কইছো লোকার বাড়ির রঙের কথা, আর মনেও পড়তে আছে না। ওইটা না, আপনার বাড়িটা আমি রং করে দিব নি, যান। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম। কচি মাইয়াটার জীবন শেষ করে আর রঙের ঝালাই খোঁজো মানুষের বাড়ি, তোমার ডায় আমি রং কইরা দেখতে আসি, কালারিং দেখবা এখন। কথা আমি কে? ও তুমি কখন আসলা? এই তো আইসাই তো তোমার জাবরাই ধরছি। কেউ দেখে নাই তো? কেউ দেখবে, খালি দেখলাম তোমার ওই হাজবিন্ডা ওইদিক গেল। কই গেল? কইও না বুইড়ার কথা, আর গেছে কোন দিকে শালির বিচার আছে, আবার কইলাম একটু বাজার নিয়ে আইতে। 11 বছর গেল বুইড়ার লাগে না। হ্যাঁ ভাই, আর কইও না সেই কথা, দুঃখের কথা আর কারে কমু। টাইনা টুইনা না আলোচনায়? আলোচনায় টাইনি টুইনে কি আর এই পর্যন্ত আসে? আলোচনায় না, এমন আলোচনায় থাকা ভালো। কি অবস্থা, সংসার নরবরে না টাইট? খুঁটি ঠিক নাই সংসারের। খুঁটি নরবর? আর কইও না। ঘর লরবর করে আমার, ঘর লরবর করে। যাই হোক, ওই নরবরে ঘরে বেশি সুখ থাকে না। সুখ আর আছে কই? রাতে ঘুমাইতে গেলে তোমারে দেহি, শুইলে তোমারে দেহি, কাম করলে তোমারে দেহি, তোমারে ছাড়া কি কিছু ভাল লাগে? হাসা কইতেছ? আর মুরব্বী নাক ডেকে ঘুমায়। এই মুরব্বীর কথা কইও না তো, পাশে ঘুমাইলে তো গন্ধ ঘিন করে আমার। যাক, স্বামীর এইভাবে অবমূল্যায়ন করতে হয় না।
দেয় যাবো ওই কয়দিন আমার লগে পিরিত করতেছো আমার সে ভালো চুল খারাপ ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে একটা পাইবো ওইটারে আবার নিয়ে ভাব আরে ভালোবাসার মানুষটা একজনই হয় একে 10 জনকে দিয়ে যায় ভালোবাসার ভাগ শুয়ে থাকো সারাদিন সারা রাত হেল লগে আর আমারে ভালোবাসো যা এই কথা কত তোমার ঘরে বুঝি বউ নাই প্রেম প্রীতি ওইটারেও আমার ভালো লাগে না এর লাগে তো আমার কাছে আসছো সেটা তো বুঝি চোখের বিষ দেহের কাটা ওর কথা শুনলে মনে হয় যে ওই কি বিড়াল জানি হোলা বিড়াল আমার সাথে কোলাকুলি করে মনে হয় তোমার দুঃখ আমার দুঃখ মিলে গেছে তুমি আসলে প্রেম প্রীতি বোঝো না এই এতটা সময় এনে কথা কইতাছি জানো এই সময়টায় কত কাম হইতো এইটাই তো কইতে গেছিলাম তোমারে ফট করে কইয়ে ফেললা চলো চলো আর দেরি না করে ঠিক খারাপ আমি একটা জিনিস রাখি চলো ও সিগারেট এর মধ্যে অন্য জিনিস চলো ঘরের দরজা দেওয়া ও বউ এই গেলা খুব না হালার বিচারে গেলাম বিচারটা হইল না বাজার করমু বলে টাহাইনি নে পালা লাইতে গেছি এই কই গেছো কই এই কত কেটা রে এই বউ কাহিনীটা কেমন ব্যাপারটা বলতে পারলাম না এই তুমি কি করো ওই ঘর গোছাইতেছিলাম আর কি অনেক ধুলাবালি জমছে তো পরিষ্কার করতেছি মেজাজটা আপনি আর কাছে খারাপ হয়ে গেল আইয়া কতক্ষণে ডাহাডাই হটতে আসি কি ঘটনা কি ওদিকে বিচারে গেছে বিচার ক্যান্সেল হয়েছে আজ গইবে না এর ভালো কথা হইবে না বাজার করতে যাইয়া দেহি হাত দিয়ে পকেটে টাকা নাই মানে টাকাটাই বলে নেই তুমি টাকা নিয়ে যাও না তুমি দাঁড়াও আমি টাকা ডাইনে দিতেছি তুমি দাঁড়াও যাও তাহলে টাকা লইয়া যাও একটা ঝামেলার মধ্যে বললাম আসলে কি ঘরের টাকাটা তো মনে হয় পাইতেছি না তুমি আমি আরে শোনো 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 একটা কথা আমি ঘরে যাওয়ার দরকার নাই গরম ঘরে তুমি আর গরম বাতাস করি তোমারে আরে ভাই টাকা ছাড়া আমি তুমি গামাইয়া গেছিস জ্বালায় বললাম আমি না না আরে শোনো এটা কার বাড়ি ভাই কেডা তুই কেডা ভাই আপনি কে ভাই মনে চোর টোর হইবে এই ভাই আপনি কি চুরি করছেন এই তোর নাম কি কিসে আলার ভোলা কি ভাই তোর লাগে যাওয়ার সময় কথা হয় না আমার এখন আবার কাউ কি ভাই কথা হইছে তেল বই গেছো গা তুই আমার ঘরে করো কি কার করে এই তুমি আরে জায়গা দোষ কি কারণ আরে আমি চোর দেখি নাই দুয়ার হ্যাঁ চোর আমি চোর দিনে দুয়ারে ঘরের মধ্যে চোর বইয়া হাত দাও কি করবো আমি তো গরুর গাল দিতে গেছিলাম গরু গাছ দিতে গেছে আর মধ্যে হান্দি পড়ছে তো ঘর খোলা ছিল চিন্তা করছি কিছু নিয়ে যাই এত চিল্লাচিল্লি কে এই ঘরের মধ্যে চোর ঢুকছে আমার দিনে দুয়ার কাউ কি কি কোন কাকু আস্তাগফিরুল্লাহ এটা শুন না তো তা কি কাকু কোন চোর রে কি কেউ এভাবে আদর করে নিয়ে ঘরে যায় কাকু মানে এ ভাই মানে কি বোঝেন নাই আমি নিশ্চয় দেখছি এরকম সুন্দর করে আদর করে বুঝছেন আমি আবার গরুর ঘাস দিবার যাও দেখছি ভাই শুনেন আপনি মানে জন্ডিস হইছে চোখ হলুদ হয়ে গেছে মানে হলুদ আপনি একটু বেশি দেখছে ওয়াল্লাহ কাকু কয় কি দেখছো চেহারাটা দেখছো মানে চোর হরে কমু না হরে কমু ও তো চোরের মতো না হাত দাও হ্যাঁ এই তুই দেখছো কাকু আমি নিশ্চয় দেখছি একবার এই যে আমার কসম বুঝছেন কাকু আমি দেখছি এই যে আপনার চুলের কসম আপনার যে পাকনা চুল আমি দেখতেছি আমি সাদা চুল। প্রায় বাড়ি থাহি না হ্যাঁ তুই ঘরের মধ্যে এই 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 পরপুরে ঢুকে করো কি জানে আমি চুরি করতে আইছি কয় পরপুরুষ তো চোর তো পরপুরুষই হয় কাকু চোর কোনদিন এই কথা কয় না আইসে পরও গিয়া করবার লাগে লুচ্চামি করবার লাগে কাকু আপনার বড় উত্তম মাধ্যম দেন ওই শালারা উত্তম মাধ্যম দেখালে আপনার অনুমতি দেন এই কাকু
হয়েছে তুই ঠিক করিস তো হয় আমি তোরে রাখুন না তালাক দিয়ে দেবো আমি নষ্ট বউ আমি রাখবো না তোরে আমি এই শেষ বয়সে বিয়ে করছি এই তুই এই ফষ্টি নষ্টি করবি হেললে গিয়া তুই হেসিতে ঘুম নষ্ট করিস না লাগে হালা ফালা আমার টাকা আছে আমার লাগে 5টা করবো তবে তোর মতন এই দুর্চরিত্রের মাইয়েরও আমি রাখবো না কাকু আমি একটু কথা কই কাকু আপনার কিন্তু শেষ বয়স বুঝছেন এক পা মাটির তলে যাইতে আছে আপনি এই এলাকায় মুখ দেওয়ার পারে চাইলে আপনার বড় উত্তম মাত্তম করে দেন ওই হালায় একটুখানি লেগে ধরতেই না কাকু নাহলে জুতা দিয়ে পিড়ে আর সুদা মানে আমি তোমার বুঝছেন দেন না করে দেন উত্তম মাত্তম আপনি না পারলে আমার কোন দেন কেমনে তুমি দেন এর কথা শুনবা না দেখেন আমার আপনি কথা শুনবা বেটা বউডে আমার দায়িত্ব তোরই করতে দে চামড়া লাল করি ফেলা পিটাইয়া ফেলার দেখো এই বসে যে তুমি আমার আনছো না ওই শয়তানের দুগাই পড়ে একটা ভুল করে ফেলাইছি যা করছি আমারে ক্ষমা করে দাও আমি ভুল করে ফেলাইছি বুঝছি। আমার তো মনে হয় ওই হালার ফেলা পেরাই যাইতো তোর দ্বারে আমি তো মাঝে মাঝেই দেখতাম না, আরো আপনি হয় কেউ। বিশ্বাসই করেন না না আর আসে নাই তা তুই কি আর ফিরিয়ে এই কাম করবি আর করবো না তোমার শুয়ে কইতেছি চাচা একটা কথা কই আপনি যদি পারেন এই বুড়া বাসে জুয়ান বউ রাখবার তাহলে ভালো মতো রাখেন আর এলাকার মানুষ যখন মেম্বার সেম্বার শুনবো তখন আপনি এই নিয়ে গানা বাজনা করবো চার দোকানে যাইলে আপনার মুখে স্যাপ মারবো চা খাওয়াতে বুঝছেন আমি গেলাম একটু বাজান। বাইরে চিন্তা দেখেন বাজান তুই এগুলা কেউ দ্বারা কইস না যা হওয়ার হয়েছে কম না 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 কইস না এগুলা কইস না হন আমি আইজেছি দুনিয়ায় কাইল থাকবো না তা ঠিক হ্যাঁ, আছে। আমি কবরে বদনাম লই যামু আর যেহেতু আমার তোরা ভালো পাও হ্যাঁ আর এ ঘটনা আমি তো কোনো আকাম কুকাম করি নাই না। এখন ও শয়তানের দোকা পড়ি একটু যা করার করি ফেলাইছে আর কি করছে হ্যাঁ তো জানি না যাই ও ঘরে পাইছি আমি ঘরের মধ্যে এখন ঘটনা হলে যাইয়া ও হালা ভালে তো চোর কই ফলাইছে আর ও তো অন্যায় স্বীকার করছে এগুলো হ্যাঁ। কার দ্বার কইস না বাজান আপনি শুদ্ধ বোর্ডারে অশুদ্ধ করেন না যে কয়দিন বাইসে রাখেন ভালো মতো শুদ্ধ রাখেন গেলাম আমি বলে বালের যোগ্য মানুষ না গায়াত দিয়ে কত ইচ্ছা পোলাপানের দ্বারে আমার এখন হালায় মাপ চাইতে হয় কত কায়দা করতে এই পেটি তোর একেবারে একটা মনটাকে একা শেষছে এই তোর লই রাইতে যে ঘুমাম গলা তোর কি আমার তো এখন ঘিন করে অসভ্য জানি করে কইরেই ফেলাইছি ক্ষমা কইরে দাও শেষবারের মতো আর একবার যা যাইয়া নাইয়া দিয়ে উজু টুজু করি নামাজ পড়ে যাই যা যা